নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরো একটি স্ট্যাটিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সব পিওয়াইকিউ বেসড। বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউপিকেপি বা এসএসসি, সেই পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো, ঠিক আছে। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি একটি নমিত বাদ্যযন্ত্র যা পণ্ডিত রামনারায়ণ, একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, জনপ্রিয় করেছিলেন এবং তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছিলেন, ঠিক আছে। তো দেখো, এই যে প্রশ্নটা, এটা মূল প্রশ্ন হচ্ছে কি, পণ্ডিত রামনারায়ণ কিসের সাথে যুক্ত? ম্যান্ডোলিন, নাকি গিটার, নাকি বীণা, নাকি সারঙ্গী? তো পণ্ডিত রামনারায়ণ, ঠিক আছে, তিনি সারঙ্গী বাদক, আমরা সকলেই জানি। এবং সারঙ্গী বাদক আরো কয়েকজন রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেমন আব্দুল করিম খান, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আব্দুল লতিফ খান, ঠিক আছে, এসএসসি তো এটা একদম প্রিয় প্রশ্ন। উস্তাদ সাবরি খান এবং বুন্দু খান। এই বুন্দু খানটা ক্লার্কশিপ পরীক্ষাতে কিন্তু এসেছিল, ঠিক আছে। বুন্দু খান কি বাদক বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সেটা পরীক্ষায় এসেছিল, ক্লার্কশিপ পরীক্ষায়। এরপর দেখো ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন হচ্ছে ইউ শ্রীনিবাস, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ নাম। বীণা, বীণার সাথে যে নামগুলো আছে, এস বালচন্দ্রন, বিশ্বমোহন ভাট, ঠিক আছে, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, সিদ্ধার্থ ব্যানার্জি, ঠিক আছে, এবং গিটারের সাথে বৈজু ধর্মযান, ঠিক আছে। এই কয়েকটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, যে প্রশ্নটি রয়েছে, উস্তাদ মহি বাহুউদ্দিন ডাগর, একজন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ, নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উস্তাদ মহি বাহুউদ্দিন ডাগর, তিনি কোন সঙ্গীতজ্ঞ এবং কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা দেখো, এনটিপিসি সিবিটি 2022-এর পরীক্ষাতে এসেছিল। এবং তিনি সেতার, রুদ্রবীণা, তবলা নাকি বাঁশি? তো তিনি রুদ্রবীণা বাদক। রুদ্রবীণা কি? বীণারই একটি ভাগ, এবং যেখানে বলা হয় যে এই যে বীণাটা, এই বীণাটা স্বয়ং রাবণ তৈরি করেছিল নিজের মাথা দিয়ে, তো এটাকে বলা হয় রুদ্রবীণা। তো দেখো, সেতার বাদক কে কে রয়েছে? সেতার বাদক রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, বিলায়ত খান, উমাশঙ্কর মিশ্র, ওস্তাদ শহীদ পারভেজ। এই কয়েকটা নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো রুদ্রবীণা, বীণারই আর একটা ভাগ। তো উস্তাদ সাদিক আলী খান, আসাদ আলী খান, জিয়া মঈনুদ্দিন ডাগর, এই কয়েকটা নাম রুদ্রবীণার সাথে যুক্ত। তবলা, তবলা বাদক তোমরা আশা করি সকলে জানো, জাকির হোসেন, কিষণ মহারাজ, পণ্ডিত যশরাজ এবং লতিফ খান। বাঁশির সাথে যুক্ত হচ্ছে পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া এবং রাকেশ চৌরাসিয়া। যদি চৌরাসিয়া কোথাও থাকে, সেটা সরাসরি তোমরা বাঁশি করে দিও, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি বায়ু বাদ্যযন্ত্র নয়? মানে হাওয়া দিয়ে বাজানো হয় না বা বায়ু দিয়ে বাজানো হয় না। এটাও এনটিপিসি সিবিটি 1-এর প্রশ্ন। সেহনাই, স্যাক্সোফোন, ট্রাম্পেট নাকি খোল? তো দেখো, খোল, খোল কিন্তু হাতের মাধ্যমে বাজানো হয়, এটা কিন্তু মানে হাওয়া দিয়ে বাজানো হয় না। তো দেখো, সেহনাই বাদক বা স্যাক্সোফোন বাদক বা ট্রাম্পেট বাদক, খোল বাদক কারা কারা রয়েছে? যেমন সেহনাই বাদক, খুব গুরুত্বপূর্ণ নাম, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান। উস্তাদ বিসমিল্লাহ খান ভারতরত্ন প্রাপক, তিনি সেহনাই বাদক। আলী আহমদ হোসেন খান, তিনিও সেহনাই বাদক। এবং বাগেশ্বরী কামার, তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা সেহনাই বাদক, ঠিক আছে, সেহনাই বাদক। এরপর দেখো স্যাক্সোফোন, এটা ঠিক এরকম দেখতে, আশা করি সকলে দেখেছো। তো স্যাক্সোফোন হচ্ছে মনোহর সিং, আর একটা হচ্ছে শ্যামরাজ, এই দুজন খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্পেট, এটাও অনেকটা স্যাক্সোফোনের মতোই দেখতে, তো কিশোর সুধা, তিনি বিখ্যাত ট্রাম্পেট বাদক। এবং খোল, যারা পশ্চিমবঙ্গবাসী বা আসামে রয়েছে, তারা খোল সম্পর্কে সকলেই জানে। তো খোল বাদক হচ্ছেন কি, মনোজ কুমার দাস, ঠিক আছে। নেক্সট, সিন্ধু দর্শন উৎসব ভারতের কোন অংশে পালিত হয়? এটা একটা উৎসব, সিন্ধু উৎসব। মানে কি, সিন্ধু দর্শন উৎসব বলতে সিন্ধু নদী যেখানে থাকবে সেখানে। পাঞ্জাব, লাদাখ, সিকিম নাকি উত্তরপ্রদেশ? তো এটা তোমরা উত্তর করো। সিন্ধু দর্শন হচ্ছে তোমার লাদাখের একটি গুরুত্বপূর্ণ উৎসব। কোথাকার? লাদাখ। এরপর দেখো, বিভিন্ন জায়গার যে উৎসবগুলি রয়েছে, যেমন পাঞ্জাব, পাঞ্জাবের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বৈশাখী, খুব গুরুত্বপূর্ণ, গুরু পর্ব এবং লোহড়ি। এই তিনটা উৎসব পাঞ্জাবে খুব গুরুত্বপূর্ণ। লাদাখ, লাদাখে রয়েছে লোসার, হেমিস গোম্পা, মোল্লাম চেলুমু, গুরু পূর্ণিমা, ঠিক আছে, এই কয়েকটা নাম। সিকিমে কি কি রয়েছে? লুসাং, সাগাদাবা, সাকেবা। সিকিমের এই তিনটা খুব গুরুত্বপূর্ণ, লুসাং, সাগাদাবা এবং সাকেবা। উত্তরপ্রদেশ হচ্ছে
কাজলি মহোৎসব, কালিঞ্জর এবং তাজ মহোৎসব। ঠিক আছে। নেক্সট, পোঙ্গল উৎসব নিচের কোনটি পূজা করা হয়? পোঙ্গল উৎসবে নিচের কোনটি পূজা করা হয়? পোঙ্গল হচ্ছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল এবং তামিলনাড়ুর উৎসব। ঠিক আছে। তো এখানে ভগবান শিব নাকি মা দুর্গা, চাঁদ নাকি সূর্য, কিসের পূজা করা হয়? পোঙ্গল উৎসবে সূর্যের পূজা করা হয়। ঠিক আছে, কিসের? সূর্যের পূজা করা হয়। এবং দেখো আরো কয়েকটি মানে হারভেস্ট ফেস্টিভ্যাল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মকর সংক্রান্তি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মকর সংক্রান্তি, পোঙ্গল, লোহরি, বৈশাখী, ওনাম, বিহু, হোলি, বসন্ত পঞ্চম, এগুলো সবই কিন্তু ফসল কাটার উৎসব বা হারভেস্ট ফেস্টিভ্যাল। তার মধ্যে দেখো একটা পোঙ্গল আর একটা থাকে আট্টুগল পোঙ্গল। ঠিক আছে। তো আট্টুগল পোঙ্গল হচ্ছে কেরালার আর পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে। এরপর দেখো নিচের কোন উৎসবটি গ্রামীণ অলিম্পিক নামেও পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রামীণ অলিম্পিক নামে কোন উৎসবটি পরিচিত? কিলা রায়পুর ক্রীড়া উৎসব, পুষ্কর উৎসব, ড্রি উৎসব নাকি ওনাম উৎসব? তো দেখো গ্রামীণ অলিম্পিক বা রুরাল অলিম্পিক বলা হয় কিলা রায়পুর ক্রীড়া উৎসবকে। ঠিক আছে, অপশন এ হচ্ছে উত্তর। এরপর তোমরা আমাকে বলো এই যে কিলা রায়পুর ক্রীড়া উৎসব এটা কোথায় হয়? দেখো রাজস্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব কি কি রয়েছে? পুষ্কর মেলা, কপিলমুনি মেলা, ফুলডোল মহোৎসব, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া উট মহোৎসব রয়েছে। কেরালাতে কি কি রয়েছে? ওনাম, বল্লমকালী বোট রেস, আট্টুকল পোঙ্গল এবং মকর বিলুপ্পু, এগুলো হচ্ছে কেরালার। এবং অরুণাচল প্রদেশের হচ্ছে ড্রি ফেস্টিভ্যাল, এটা অপশনও ছিল। ড্রি ফেস্টিভ্যাল কোথাকার? অরুণাচল প্রদেশ। মনপা এবং সোলুং, এই তিনটা উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশের। নেক্সট, হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নৃত্য পরিবেশনের সময় নর্তক দ্বারা একটি যজ্ঞ করা হয়? এটাও এনটিপিসি সিবি টু এর প্রশ্ন। এনটিপিসি সিবিটি টু 2022 সালে এসেছিল। ঠিক আছে। তো দেখো কি বলা হয়েছে, দেবদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে কি করা হয়? যজ্ঞ করা হয়। জাওয়ারা, বিহু, কালবেলিয়া নাকি নাটি? তো দেখো বিহু হচ্ছে আসামের, কালবেলিয়া হচ্ছে রাজস্থান। ঠিক আছে, জাওয়ারা এবং নাটি। তো হিমাচল প্রদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটি। এই নাটি উৎসবে লোকনৃত্যে কি করা হয়? যে নর্তকী থাকে, যারা যারা ডান্সার থাকে, তারা নাচের শেষে দেবদেবীদের শ্রদ্ধা জানানোর জন্য কি করে থাকে? যজ্ঞ করে থাকে। ঠিক আছে। ছলিয়া নাচের ফর্ম ড্যাশ রাজ্যের সাথে যুক্ত? ছলিয়া কোন রাজ্যের ডান্স? হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার নাকি রাজস্থান? তো ছলিয়া হচ্ছে তোমার উত্তরাখণ্ডের একটি ডান্স, ছলিয়া। নেক্সট, স্পাও নাচ। স্পাও নাচ কোথাকার, মানে কোন অঞ্চলের অন্তর্গত? কচ্ছ, লাদাখ, সৌরাষ্ট্র নাকি বুন্দেলখণ্ড? তো দেখো স্পাও নাচ হচ্ছে তোমার লাদাখের একটা লোকনৃত্য। ঠিক আছে, স্পাও নাচ কোথাকার? লাদাখ। নেক্সট, দীর্ঘতম গোপ প্রতিযোগিতা নিম্নলিখিত কোন অনুষ্ঠানে থাকে? দীর্ঘতম গোপ প্রতিযোগিতা। ঠিক আছে, কিলা রায়পুর ক্রীড়া উৎসব, হর্নবিল উৎসব, ত্রিশূলপুরম উৎসব নাকি পুষ্কর মেলা? তো দীর্ঘতম গোপ রাখার যে প্রতিযোগিতা এটা হয়ে থাকে পুষ্কর মেলা। পুষ্কর মেলা কোথায় হয়? রাজস্থান। ঠিক আছে, কোথায় হয়? রাজস্থানে হয়ে থাকে। এবং হর্নবিল উৎসব হচ্ছে নাগাল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব, হর্নবিল। আর এই যে কিলা রায়পুর ক্রীড়া উৎসব এবং কিশোরপুরম উৎসব এটা কোথায় হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো ছিল স্ট্র্যাটেজিকের প্রশ্ন ছিল, এগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। পরের দিন আরো একটা সেটে স্ট্র্যাটেজিকের প্রশ্ন আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।